নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পাওয়ার গ্রিডের তরফ থেকে বের হওয়া একটি দুর্দান্ত চাকরির নোটিফিকেশন নিয়ে। যেখানে এখানে পাওয়ার গ্রিডে বন্ধুরা প্রচুর শূন্য পদে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যোগ্য চাকরিপ্রার্থী রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে। ন্যূনগত শিক্ষাগত যোগ্যতার সাথে উচ্চতর বেতনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। বয়স যদি তোমাদের এখানে 18 বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থীদের বলবো তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি যদি অন স্ক্রিনে দেখে থাকো, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রত্যেকবারের মতো ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তো এখানে বিদ্যুৎ দপ্তর অর্থাৎ পাওয়ার গ্রিডের তরফ থেকে যেখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এখানে কোম্পানির সেক্রেটারি প্রফেশনাল পোস্টের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা যদি দেখি, এখানে টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 11টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এক্সএসএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। ডিএক্সএসএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া থেকে যদি তোমাদের এখানে করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এসেনশিয়াল পোস্ট এডুকেশন এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মিনিমাম তোমাদের 1 বছর এখানে কোম্পানি সেক্রেটারি অফ এনি আনলিস্টেড অথবা লিস্টেড কোম্পানি থেকে ইন্টার্নশিপ অথবা ট্রেনিং শ্যাল বি নট কনসিডার অ্যাজ এ এক্সপিরিয়েন্স। অর্থাৎ তোমাদের এখানে ন্যূনতম কোম্পানি সেক্রেটারিয়ার পোস্টের উপর কাজ করার ক্ষেত্রে তোমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ড্রাফটিং অফ এজেন্ডা, মিনিটস এবং অফিস লেটারের উপর তোমাদের কাজ করতে হবে। সাথে এখানে কন্ডাক্টিং বোর্ড অথবা কমিটি মিটিংস, জেনারেল বডি মিটিংস তোমাদের এখানে করতে হবে। সাথে কোম্পানিজ উইথ দ্য স্যাটিসফ্যাক্টরি রিকোয়ারমেন্ট আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড আদার স্যাটিসফ্যাক্টরি কোম্পানিজ দেয়ার অফ। বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের 29 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অর্থাৎ 18 থেকে 29 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এক্সএসএম ক্যান্ডিডেটস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের গভর্নমেন্টস এর নর্মস হিসাবে যা বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ এখানে ওবিসি এনসিএল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকবে, এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় থাকবে। সাথে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা অ্যাজ পার গভর্নমেন্টস নর্মস হিসাবে যে বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা এখানে বলা রয়েছে, তোমরা দেখতেই পারছো, সরাসরি তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। এলিজিবল ক্যান্ডিডেটসদের নাম এখানে শর্টলিস্ট পাবলিশ করা হবে। যোগ্য চাকরিপ্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে সেই যোগ্যতা থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে মান্থলি স্যালারি ক্ষেত্রে যদি বন্ধুরা দেখি তাহলে এখানে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে এখানে তোমাদের আইডিএ, এইচআর প্লাস প্যাকেজের উপর 30% বেসিক পে তোমাদের এখানে থাকবে। আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে জব অপরচুনিটিজ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এরপর ওপেনিং বলে একটি অপশন তোমাদের সামনে শো হবে, সেই ওপেনিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে এনগেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারি অপশন তোমরা এখানে দেখতে পাবে, সেই অপশনে তোমাদের এখানে টিক করতে হবে। এই পোস্টের জন্য বন্ধুরা তোমাদের সম্পূর্ণ প্রফেশনাল কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে প্রথমে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এখানে তোমাদের আপলোড করাতে হবে, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের এখানে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করাতে হবে। সাথে এখানে তোমাদের সিগনেচার ব্লু অথবা ব্ল্যাক পেন দিয়ে করতে হবে, 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করাতে হবে। সাথে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করাতে হবে। এখানে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটেই আপলোড করাতে হবে। সাথে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া আইসিএসআই যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে 10 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। এরই সাথে তোমরা ক্যান্ডিডেটসরা যদি কোনো গভর্নমেন্ট অথবা পিওসি থেকে যদি কাজ করে থাকো তাহলে তোমাদের সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করাতে হবে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটেই। এর সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রুফ অফ এক্সপিরিয়েন্স তোমাদের যা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে।
সাথে কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের সেই কম্পিটেন্ট অথরিটির যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সেটা তোমাদের 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের সেই পিডব্লিউডি সার্টিফিকেট এখানে আপলোড করাতে হবে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। সাথে এখানে তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের স্ক্যান করে আপলোড করাতে হবে। এর সাথে এক্স সার্ভিসম্যান যদি তোমাদের এখানে ডিসচার্জ সার্টিফিকেট থাকে সেই ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের 3 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করাতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের ফিটনেস সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করাতে হবে 3 এমবির মধ্যেই পিডিএফ ফরম্যাটেই। আবেদন করার জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের 400 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। শুধুমাত্র তোমরা যারা এখানে এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্সএসএম ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। শুধুমাত্র তোমাদের এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 400 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার জন্য বন্ধুরা অনলাইনে যখন তোমরা এখানে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রেই তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এখানে আবেদনের ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা তোমরা যারা এখানে 18 বছর প্লাস বয়স রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে পাওয়ার গ্রিডে। সাথে এখানে রেসপন্সিবিলিটি অফ ক্যান্ডিডেট স্যাটিসফ্যাক্টরি হি অর শি মিটস দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে ডিটেলস অর্থাৎ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেই ডিটেলস কিন্তু তোমাদের যদি ফুলফিল থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করবে। এখানে প্রথমে তোমাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে বন্ধুরা 2 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে। 2 বছর পর তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে তোমাদের আবার 3 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। 3 বছর পর তোমাদের পারফরমেন্স আরো ভালো থাকলে পরে বন্ধুরা আবার 5 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট উইল বি অটোমেটিকলি টার্মিনেট অন দ্য এক্সপায়ার অফ 24 মান্থ, অর্থাৎ 24 মাসের মধ্যে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে যে নিয়োগ করা হবে সেটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে। সাথে এখানে তোমাদের ট্রেনিং অথবা ইন্টার্নশিপস প্রোভাইড নট বি কন্ডাক্টেড অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু ধরা হবে না। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যার আবেদন ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে, অর্থাৎ 25/12/2024 তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন করার প্রসেস শুরু হয়ে গেছে এবং 16/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো। এখানে নিয়োগটি হতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং 25/12/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এনগেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানিজ সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্রাকচুয়াল অন ফিক্সড টার্মস বেস ফর সাবসিডারিজ অর এসভিপি কোম্পানিজ অফ পাওয়ার গ্রিডের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। সেক্রেটারি প্রফেশনাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তোমাদের মধ্যে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা এখানে চেয়েছে কোম্পানির তরফ থেকে তোমাদের যদি থাকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সাথে বন্ধুরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো এবং কারা কারা তোমরা এখানে এই পাওয়ার গ্রিডে কাজ করতে ইচ্ছুক রয়েছো। ঠিক আছে? এবং সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।